নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর হাদিয়া হিসেবে, গিফট হিসেবে নামাজি বান্দার কাছে জান্নাত থেকে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার সবাই আমার ডান হাত দেখবেন, সবাই আমার ডান হাত খেয়াল করবেন। নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মউত তার ডান হাতটা বাড়িয়ে দিবে। রূহ যখন কবজ হয়ে যাবে, রূহটাকে এমনি ধরে নিয়ে আসবে, রূহটাকে ধরে রুমালে রাখবে, রুমালটা এমনি ভাঁজ করবে এবং এই রুমালটাকে সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? This is the death of people, those who perform the salah. এটাই হচ্ছে নামাজি বান্দার মরণ। কিন্তু বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। মুরব্বীরা আপনারা আমার কথা রাগ করবেন না, একটা কথা বলছি। এখানে দুই একজন মুরব্বী এমনও আছেন যে মুরব্বী এখানে ওয়াজও শুনছেন, আগামীকাল চায়ের দোকানে বসে সেই মুরব্বী বিড়িও টানবেন, এরকম মুরব্বীও এখানে বসে আছেন। আচ্ছা, আপনারা আমার কথা ভয় পাবেন না, বলেন আমার কথা ঠিক আছে কিনা বলেন। সব মুরব্বীকে আমি এক পাল্লায় মাপছি না, আমি বিশ্বাস করি এমন কোন মুরব্বী হয়তো এখানে নেই। আবার অনেক যুবক এখানে বসে আছে, ওরা এশারের নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, হয়তো ফজরটাও তারা পড়বে না। অনেক যুবক এখানে বসে আছে, ওদের মোবাইল ফোনটা এখন বের করে চেক করলে দেখা যাবে ওই যুবকটা মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করেছে। এই মাহফিলে বসে এখানে অনেক যুবকের ফোন চেক করলে পাওয়া যাবে তার মোবাইল ফোনের গ্যালারিতে কয়েকশো হিন্দি গান ডাউনলোড করা আছে, ঠিক কিনা বলে? আমি বলবো আজকে তোমাদের মৃত্যু কেমন হবে। আমি সেই মুরব্বীর জন্য ওয়াজ করব যে মুরব্বী আজ চাপ দাড়ি রেখেও বিড়িটানে মনের উপরে ওপেনলি পাবলিক প্লেসে, তার মৃত্যু কেমন হবে। যে মুরব্বী আজও সুদ খায়, আজও ঘুষ খায়, যে যুবক এখন পর্নোগ্রাফিতে আসক্ত, তার মৃত্যু কেমন হবে। আমি হাদিস থেকে শুরু করছি। আল্লাহর হাবিব বলেছেন, বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, তার দুই তো চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর, দেহের পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে মুরব্বী, যুবক, মা, বোন, আমার দুই হাত দেখেন থর 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 করে কাঁপবে। মালাকুল মউত একটা ধমক দিবে এবার নামাজি বেনামাজির দিকে তাকিয়ে, ইয়া আইয়াতুহান নাফসুল, এই ছেলে, এই তুমি কই যাও, বসো ওখানে, বসো ওখানে। খবরদার, আমি যদি কাউকে একজন উঠতে পারবে না, আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। আমার চোখ সব দিকে ঘুরতেছে, খবরদার, মেহেরবানি করে ডোন্ট গো এনিওয়্যার ফ্রম দিস প্লেস, ইটস নট অ্যালাউড, ইটস টোটালি হারাম। এখান থেকে উঠে যে যাবে তার খবর হয়ে যাবে আজকে, ঠিক কিনা বলেন? এটা ভালোবাসার খাতিরে বললাম, দাপট নেওয়ার জন্য আমি মাহফিলে আসি নাই, ভালোবাসার খাতিরে বললাম। আজকে এই মাহফিলের মাধ্যমে আমাদের জয়পুরহাটের সফরটা এই সিজনের শেষ হয়ে যাবে। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। আমরা আশা রাখবো আজকের এই মাহফিল এখানেই শেষ হবে না, বরং আজকের এই মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলে? বেনামাজির সামনে মালাকুল মউত যখন দাঁড়াবে, একটা ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গদাবিল্লাহ। হে বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। একটা ধমক খেয়ে
বেনামাজি থর 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 করে কাঁপবে। আর রূহ যখন বের হবে একবার ডান দিকে দৌড় দিবে, উফ, একবার বাম দিকে দৌড়ে পালাবে, আর একবার যখন সামনের দিকে এসে মালাকুল মউতকে দেখবে, ওর ভয়ঙ্কর চেহারা দেখে আবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। এবার সবাই আমার বাম হাত দেখবেন। ও আব্বা জান, ও যুবক ভাইরা, লুক এট মাই লেফট হ্যান্ড, আমার বাম হাত দেখেন। মালাকুল মউত আপনার রূহটা কবজ করবে কেমনে, এটা আমি এখন বলতে যাচ্ছি। এই পুরো বিষয়টার 5টা ভূমিকা আমি দিচ্ছি, কারণ এখানে সবাই গ্রামের মানুষ, আমি নিজেও গ্রামের ছেলে। গ্রামের ছেলে মানেই যে আমরা রুখে যাব, থেমে যাব তা নয়, বরং পুরো পৃথিবীতে যারা ইতিহাস করেছে তার 90% যুবকরাই ছিল গ্রামের সন্তান, তারা ঠিক কিনা বলে। আমি আলোচনা সহজ করবার জন্য 5টা ভূমিকা দিচ্ছি, খেয়াল করবেন। প্রথম ভূমিকা, পরকালের জীবনটা শুরু হবে কেমনে, মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে, মালাকুল মউত যে আপনার রূহটা কবজ করবে, রূহটা কবজ করবে কেমন করে, নামাজি বান্দার মরণ কেমন হবে, বেনামাজি বান্দার মরণ কেমন হবে, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, 1 নম্বরে আমরা জানবো। 1 নম্বর। নাম্বার 2, আজীবন আমরা ওয়াজে শুনেছি কবরের জীবন, কবর 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 কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত কেমন হবে, লাশ যখন কবরে রাখা হবে তখন কি ঘটবে, ফেরেশতা কি করবে, এটা আমরা আজকে জানবো। এরপরে আমরা 3টা বিষয়কে ইন্ডিভিজুয়ালি হাইলাইট করব, মোট 3টা বিষয়। 1, দুনিয়ার জীবনটা শেষ মানেই শেষ নয়, বরং মৃত্যুর পরে আপনাকে আপনার রূহটা দিয়ে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2, আজীবন শুনেছি হিসাব, হিসাব দিবস, কিয়ামত কিয়ামত কিয়ামত। আজকে আমরা জানবো সে কিয়ামতটা কায়েম হবে কেমনে, হিসাব দিবসে হিসাব হবে কেমনে, এটা আমরা জানবো। এবং সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন, আজকে এই 5টা ভূমিকায় পুরো ওয়াজ হবে। আমরা সবাই আছি তো? এটা তো বাঘের বাচ্চার সাউন্ড হয় না, বলেন সবাই আছি তো ইনশাআল্লাহ। তাহলে আমি আমার চোখ বন্ধ করছি, আপনারা সবাই চোখ বন্ধ করেন। I have already closed my eyes, আমার চোখটা অলরেডি বন্ধ করে ফেলেছি। আমার বিশ্বাস জয়পুরহাটের কোনো মানুষ বেঈমান নয়, সবাই কথায় এক, কাজেও এক। আপনারা ওয়াদা দিয়েছেন, আমার কথা আপনারা রাখবেন। চোখ বন্ধ যদি সবার হয়ে যায়, মেহেরবানি করে মাথাটা এবার সবাই নিচু করবেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি কাউকেই দেখছি না, আল্লাহ আপনাকে দেখছেন, আপনি ওয়াদার বাহিরে যাবেন না। চোখ বন্ধ, মাথা হবে নিচু। এবার আসুন দ্বিতীয় ধাপ, কি করবেন এখন? সকলেই যারা এসেছেন আজকের এই মাহফিলে, যে যেখানে আছেন সেখান থেকে 5টা সেকেন্ডের জন্য ফিল করেন, অনুভব করেন, একটু ভাবেন। কালকেই ফজরের নামাজের পরে আপনার জানাজা হবে, মাহফিল থেকে যাওয়ার পথেই আপনার মৃত্যু হতে পারে। জাস্ট ট্রাই টু থিঙ্ক লাইক দিস, এভাবেই ভাবেন যে কালকের সকালটাই হবে আপনার কবরে যাওয়ার প্রথম সময়। মৃত্যুর কথা স্মরণ করে চুপচাপ 5 সেকেন্ড বসবেন। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খুলবেন, মাথা উঁচু করবেন, আমার দিকে তাকান। মৃত্যু কেমনে আসবে? যখন যার হায়াত ফুরিয়ে যাবে, মালাকুল মউত তার সামনে হঠাৎ করে হাজির হয়ে যাবে। যে নামাজি বান্দা হবে তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা, জামার রং হবে সাদা, মুখে থাকবে লম্বা
দাড়ি, দেখতে হবে তাগড়া যুবক। নামাজি বান্দার সামনে সেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, টেনশন নাই, আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হব? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন তো, এইটা আমার হাতে কি বলেন তো সবাই? এত আস্তে কেন রে ভাই, বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা আরেকবার খেয়াল করেন তো, এটা কি গোল না চারকোনা? হাদিস শোনেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর হাদিয়া হিসেবে, গিফট হিসেবে নামাজি বান্দার কাছে জান্নাত থেকে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার সবাই আমার ডান হাত দেখবেন, সবাই আমার ডান হাত খেয়াল করবেন। নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মউত তার ডান হাতটা বাড়িয়ে দিবে। রূহ যখন কবজ হয়ে যাবে, রূহটাকে এমনি ধরে নিয়ে আসবে, রূহটাকে ধরে রুমালে রাখবে, রুমালটা এমনি ভাঁজ করবে এবং এই রুমালটাকে সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? This is the death of people, those who perform the salah. এটাই হচ্ছে নামাজি বান্দার মরণ। কিন্তু বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। মুরব্বীরা আপনারা আমার কথায় রাগ করবেন না, একটা কথা বলছি। এখানে দুই একজন মুরব্বী এমনও আছেন যে মুরব্বী এখানে ওয়াজও শুনছেন, আগামীকাল চায়ের দোকানে বসে সেই মুরব্বী বিড়িও টানবেন, এরকম মুরব্বীও এখানে বসে আছেন। আচ্ছা আপনারা আমার কথায় ভয় পাবেন না, বলেন আমার কথা ঠিক আছে কিনা বলেন? সব মুরব্বীকে আমি এক পাল্লায় মাপছি না, আমি বিশ্বাস করি এমন কোন মুরব্বী হয়তো এখানে নেই। আবার অনেক যুবক এখানে বসে আছে, ওরা এশারের নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, হয়তো ফজরটাও তারা পড়বে না। অনেক যুবক এখানে বসে আছে, ওদের মোবাইল ফোনটা এখন বের করে চেক করলে দেখা যাবে ওই যুবকটা মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করেছে এই মাহফিলে বসে। এখানে অনেক যুবকের ফোন চেক করলে পাওয়া যাবে তার মোবাইল ফোনের গ্যালারিতে কয়েকশো হিন্দি গান ডাউনলোড করা আছে, ঠিক কিনা বলে? আমি বলবো আজকে তোমাদের মৃত্যু কেমন হবে। আমি সেই মুরব্বীর জন্য ওয়াজ করব যেই মুরব্বী আজ চাপ দাড়ি রেখেও বিড়িটানে মোড়ের উপরে ওপেনলি পাবলিক প্লেসে, তার মৃত্যু কেমন হবে। যে মুরব্বী আজও সুদ খায়, আজও ঘুষ খায়, যে যুবক এখন পর্নোগ্রাফিতে আসক্ত, তার মৃত্যু কেমন হবে। আমি হাদিস থেকে শুরু করছি। আল্লাহর হাবিব বলেছেন, বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, তার দুই তো চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর, দেহের পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে মুরব্বী, যুবক, মা, বোন, আমার দুই হাত দেখেন থর 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 করে কাঁপবে। মালাকুল মউত একটা ধমক দিবে এবার নামাজি বেনামাজির দিকে তাকিয়ে, ইয়া আইয়াতুহান নাফসুল, এই ছেলে, এই তুমি কই যাও, বসো ওখানে, বসো ওখানে। খবরদার, আমি যদি কাউকে একজন উঠতে পারবে না, আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না।
আমার চোখ সব দিকে ঘুরতেছে, খবরদার মেহেরবানি করে ডোন্ট গো এনিওয়্যার ফ্রম দিস প্লেস, ইটস নট অ্যালাউড, ইটস টোটালি হারাম। এখান থেকে উঠে যে যাবে তার খবর হয়ে যাবে আজকে, ঠিক কিনা বলেন? এটা ভালোবাসার খাতিরে বললাম, দাপট নেওয়ার জন্য আমি মাহফিলে আসি নাই, ভালোবাসার খাতিরে বললাম। আজকে এই মাহফিলের মাধ্যমে আমাদের জয়পুরহাটের সফরটা এই সিজনের শেষ হয়ে যাবে। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। আমরা আশা রাখবো আজকের এই মাহফিল এখানেই শেষ হবে না, বরং আজকের এই মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলে? বেনামাজির সামনে মালাকুল মউত যখন দাঁড়াবে একটা ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। হে বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজি থর 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 করে কাঁপবে। আর রূহ যখন বের হবে একবার ডান দিকে দৌড় দিবে, উফ, একবার বাম দিকে দৌড়ে পালাবে। আর একবার যখন সামনের দিকে এসে মালাকুল মউতকে দেখবে, ওর ভয়ঙ্কর চেহারা দেখে আবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। এবার সবাই আমার বাম হাত দেখবেন। ও আব্বা জান, ও যুবক ভাইরা, লুক এট মাই লেফট হ্যান্ড। আমার বাম হাত দেখেন। মালাকুল মউত আপনার রূহটা কবজ করবে কেমনে এটা আমি এখন বলতে যাচ্ছি। পেছনে বাম হাতটা এমনে নেবে, পেছন থেকে বেনামাজির রূহের দিকে একটা থাপা দিবে। রূহটা যখন ধরে এমনে টান দিবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমনি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে মালাকুল মউত কবজ করবে। জোরে সোরে বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি এই মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও। পরের সবাই আমিন। রূহ যখন কবজ হয়ে যাবে, নিথর দেহ, নিথর লাশ দুনিয়ায় পড়ে থাকবে। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের ভাই, অমুকের চাচা, অমুকের দাদা, অমুকের বন্ধু দুনিয়াতে আর নাই, শেষ খেলা। এবার সবাইকে একটা প্রশ্ন করব, উত্তর হয়তো বা 95% বেশি মানুষ ভুল উত্তর দিবে। এজন্য একটু ভেবে উত্তর দেন, ভেবে উত্তর দেন। আবারও বলছি, ভেবে উত্তর দেন। বলেন তো আমার প্রিয় ভাইয়েরা, কবরে প্রশ্ন হবে মোট কয়টা? না, কবরে মোট প্রশ্ন হবে 4টা। মুরব্বীরা আমার কথা রাগ করবেন না, আমি কাউকে বাধাতে আসি নাই, আমি শিখাতে এসেছি। লুক এট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন, আঙ্গুল দেখেন। বলেন তো সবাই, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মাশাআল্লাহ। আমি প্রশ্ন করছি, আপনারা আমাকে জবান খুলে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, মা রব্বুক, আমাদের রব কে? ডানে আওয়াজ আছে, বামে কোনো আওয়াজই পায় না। আল্লাহর নাম বলতে লজ্জা লাগে নাকি প্রিয় ভাইরা? আল্লাহর নামটা দিল থেকে বলবেন। বলেন সবাই, আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে আর একবার বলেন সবাই, রবকে। 1 নাম্বার শেষ। 2 নাম্বার, ওমান নাবিয়্যুকা তারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তাকে কি চেনা যায়? কে হয় তোমার? সবাই উত্তর করতে পারবে না। বলেন তো, এইটা আমার মুখে কি? আপনারা একটু বলতে পারছেন এটার নাম কি ভাই?
মাইক্রোফোন হটিয়েছি যেন আপনারা দেখতে পান, এই জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। আচ্ছা, আমি একটা সত্য কথা জানতে চাই। আমাকে খুশি করার জন্য কোনো মিথ্যা আপনাদের কাউকে বলতো, যা মনে আছে তাই বলবেন। আমি যে যুবক অবস্থায় দাড়ি রেখেছি, আমি চাইলে দাড়িটা ক্লিন শেভ করতে পারি, এই অধিকার তো আমার আছে, কিন্তু আমি তো করি নাই। আচ্ছা, আমি যে দাড়িটা রেখে দিয়েছি, দাড়িটা রেখে আমাকে কি খ্যাত লাগতেছে না স্মার্ট লাগতেছে? অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? কিছু মেয়ে আছে দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? তোমাকে যদি কোনো মেয়ে কোনোদিন বলে যে, রাগ করেন না আমার কথায়, যে আপনাকে আমার দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, তো তুমি কি বলবো জানো? যে আপু প্লিজ একটা মিনিট একটু সাইডে আসেন, একটু কথা বলবো, একটু সাইডে আসেন, একটু সাইডে। তো আপু যখন সাইডে আসবে, আপুকে বলবো, আপু আপনার যেহেতু দাড়িওয়ালা যুবক পছন্দ না, তো আমি জয়পুরহাটের ছেলে, আমার কথা একটু ক্রিস্টাল ক্লিয়ার, ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ, কথা ঠিক আছে কিনা বলো? আমার মনে হচ্ছে আপু আপনার মতো এইরকম রুচির মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে আর নাই। আরে কথা ক্লিয়ার কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না জয়পুরহাটের বাংলা। বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? বলেন তো, আমরা সবাই নবীকে ভালোবাসি না কি বাসি না? আমাদের ভালোবাসার দাবি থেকে আজকে এই জয়পুরহাটের খ্যাতনের মাহফিল থেকে আমি একটা স্পষ্ট ভাষায় পয়গাম দিচ্ছি মিডিয়ার মাধ্যমে। আমরা আগামীর বাংলাদেশে সংসদে আইন পাশ দেখতে চাই, আমার নবীর শানে, আমার নবীর ইজ্জতে কোন নাস্তিক যদি একটা কুশব্দ করে, ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। আওয়াজ করে বলেন সবাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের এই দাবিকে কবুল করুক। পড়েন সবাই আমিন। এবার দেখা যাক আমাদের ধর্মের নামটা আমরা কত আওয়াজ করে বলতে পারি। আমাদের ধর্মের নাম, আরে মিয়া গৌরব নিয়ে কোন ধর্মের নাম কি? আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি। ভারতের সাংবাদিকরা, মুরব্বীরাও তো খবর শোনেন, আপনারা পেপার পত্রিকা তো আপনারাও পড়েন। সাংবাদিকরা কি বলে জানেন? ভারতের সাংবাদিকরা আমাদেরকে হুমকি দেয়। তারা বলে চট্টগ্রাম আমরা নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব। আবার কি বলে? বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ আর থাকবে না। তা আমি মাঝে মাঝে কি বলি জানেন? চট্টগ্রাম নিতে হলে, ফেনী নিতে হলে আগে তো আসতে হবে। আসো, খেলা হবে, খেলা হবে তোমাদের সাথে আমাদের। তোমাদের মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য বাংলার ধামাল যুবকরাই এনাফ হয়ে যাবে। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আমাদের ধর্ম ইসলাম, আমরা শান্তি চাই, আমরা মারামারি চাই না। আমাদের সঙ্গে ভালো থাকবা, আমরা ভালো থাকবো। মারামারি করতে আসবা, পিঠের চামড়া একটাও থাকবে না। মুসলমান বীর পুরুষের সন্তান আমরা সবাই। তিনটা উত্তর যখন শেষ, ফেরেশতা বলবে কিরে, এ তো একটাও আটকায় না। প্রত্যেকটা উত্তর ঠাস 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 করে দিয়ে দেয়। আরে ভাই তুমি কি নকল করলা নাকি? ফেরেশতা বলবে ওয়ামা ইলমুক, ওয়ামা ইলমুক। 4 নম্বর প্রশ্ন, এই ভাই তোমার এত জ্ঞানের উৎস কোথায়, কই থেকে শিখেছো? ওরা বুঝে ফেলেছে, এরাও বুঝে ফেলেছে। বলেন সবাই, কই থেকে?
আবার বলেন কই থেকে? আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ, কিফ, থামো, আর কোনো প্রশ্ন নয়, থামো। আমার বান্দার কবরটাকে এখনই তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার বান্দার কবরটাকে তোমরা এখনই 70 গজ লম্বা করে দাও। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই দুই হাত তোলেন, কেউ যেন বাদ না যায়। সবাই দুই হাত তোলেন। প্রিয় ভাইরা, আমি এই মাহফিলে এসেছি ঠিক 10:45 বাজে, যখন ঠিক তার আগা পিছা করে আমি এসেছি। এখন বাজে 11:51। আমার কথা এখনো শেষ হয় নাই। সবাই দুই হাত স্ট্রংলি ধরে রাখবেন। কমিটির তুহিন সহ যারাই আছে, আমাদের ফর্ম দেওয়া আছে। 1 ঘন্টা ওয়াজ হবে, তার বেশি এই জন্য নয়, রাত বেশি হলেই মানুষ ফজরের নামাজটা মিস করে ফেলে। নামাজের চাইতে ওয়াজ বেশি দামি নয়, ওয়াজের চাইতে ফজরটা বেশি দামি। কথা ঠিক আছে কিনা আগে বলেন এই কথাটা। তবে 1 ঘন্টা যদিও পার হয়ে গেছে আমি বুঝতেছি, তবে সব জায়গায় তো নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে তো ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। ঠিক আছে কিনা বলে? তা আমি চাই 12টার পরে সামান্য কিছু সময় ওয়াজ হবে। আমরা সবাই আজকের মাহফিলে আছি না নাই? তাহলে ওয়াদা করেন, সবাই একটা কাশি দেন, দেখা যাক আওয়াজ কেমনে হয়। বলেন সবাই হুজুর। এটা কিন্তু ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আওয়াজ আসতে নয়, জোরে বলো হুজুর। আমরা জয়পুরহাটের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ, আমি যেমনে বলবো তেমনে আপনারা বলবেন, যাব না। আমি সবার হাত দেখতে চাই, যাব না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার যতক্ষণে মামুর বেটা উঠে যায়, লে ঘিরেলে, খবরদার কেউ উঠে যাবেন না। পুরো বছরে একটা দিন মাহফিল, দোয়া ছাড়া কেউ বাসায় ফিরে যাবে না। ঠিক কিনা বলে? এবার আসুন বাকি 3টা বিষয়কে বলে আমরা দোয়ার দিকে যাই। প্রথম ছিল, মৃত্যুর মানেই জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবন দিয়ে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কেমনে জীবিত করবেন ব্যাখ্যা দিচ্ছি। আমার হাতে একটা জিনিস আমি এই মুহূর্তে মোড়াচ্ছি। ডানে কয়েকটা বদমাইশ বসছে, ওরা এই সালপাল, আমি দেখি কিন্তু সব, আমি বুঝি, আওয়াজ করবো না, একদম চুপচাপ। আমার হাতে একটা জিনিস দেখা যায়, কি জিনিস পরে বলবো, দেখা কি যায়? দেখেন, এটা কিন্তু বিড়ি না রে বাবা, এটা বিড়ি না, এটা হচ্ছে হুইসেল বা বাঁশি। একটু রাগ করবে না, বলেন তো হুইসেল বা বাঁশি। এই যে এখন যে ওয়াজ করতেছি, রাত বাজে 12টা, এই মুহূর্তে এক্স্যাক্টলি এট দিস প্রেজেন্ট টাইম, এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা ফু দেওয়ার জন্য জাস্ট লাইক দিস, এইভাবে দাঁড়িয়ে আছে, মুখের সামনে সিংহা। আল্লাহ যখনই বলবে ইসরাফিল ফু দাও, একটা ফু দিবে, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যাবে। পুরো পৃথিবীটা একটা ফু দিয়ে ধূলিসাৎ, বিল্ডিং, পাহাড়, বিশাল উঁচু উঁচু প্রাসাদ, একটা ফু দিবে, সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একটা ফু। আল্লাহ বলবে ইসরাফিল সেকেন্ড ফু দাও। ইসরাফিল সিংহা ধরে একটা ফু দিবে। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জিন, ফেরেশতা, পশু, পাখি, জানোয়ার, প্রাণী, বাঘ, ভাল্লুক, সিংহ সব মরে ভূত হয়ে যাবে একটা ফু দেওয়ার সাথে সাথে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা। হে মালাকুল মউত, আমাকে বলো দুনিয়ায় আর কে কে বাকি আছে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ায় কেউ বাকি নাই। মানুষ মরে গেছে, জিন মরে গেছে,
ফেরেশতারাও সবাই মরে শেষ হয়ে গিয়েছে, জাস্ট আমি আছি আর আমার তিনজন বন্ধু আছে। এক হলো জিবরাইল, এক হলো মিকাইল, আর এক হলো ইসরাফিল। এই হলো তিনজন, আর আমি সহ চারজন, আর কেউ বেঁচে নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, মালাকুল মউত যাও, তোমার মিশনে বের হয়ে যাও, তোমার বন্ধু জিবরাইলের রূহ কবজ করো।